দর্শক, আমরা এখন আছি ধানমন্ডির আলিয়াস ফ্রেন্ডস আর্ট গ্যালারি। এখানে চলছে শিল্পী মহিউদ্দিন আহমেদের ফার্স্ট সোলো এক্সিবিশন, ইন্টার স্যাটিটিউড। চমৎকার একটি ব্রোশিয়ার আমার হাতে দেখছেন। আমার সামনে শিল্পী দাঁড়িয়ে আছেন, কথা বলবো শিল্পীর সাথে। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছে। আচ্ছা ভাইয়া, আপনার যে আয়োজনটা ইন্টার স্যাটিটিউডস, এই নামটা দেওয়ার কারণটা কি? ইন্টার সাবস্টিটিউট, এটা হলো ভিতরের অনুভূতি, ভিতরের কাজ। আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভিতরে অনেক কিছু কাজ করে, সেটা পজিটিভ হয়, সেটা নেগেটিভ হতে পারে, সেটা সমাজ নিয়ে হতে পারে, দেশের অর্থনৈতিক অবস্থা হতে পারে, সেটা রাজনীতি আসতে পারে, অনেক কিছুই আমরা ভাবি। সেটারই বাহ্যিক রূপটা এখানে আমি আনার চেষ্টা করছি। এখানে আমার অনেকগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে সবচেয়ে বড় যাই বলি, প্রথমে আমার চিন্তা ভাবনা আসছে করোনা নিয়ে কিছু ছবি আঁকা। 19 সালের কথা, এটা 19 সালে, 2019। হ্যাঁ, কোভিড-19 যখন কোভিড, হচ্ছে আর কি। জি 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 19, 20, 21, জি জি এরকম 2-3 বছর এরকম ছবি ওই আঁকা। সময়টাতে হবে। হ্যাঁ, তো সবাই বাংলা সারা বিশ্ব জুড়ে ছবিগুলো যেগুলো আঁকছে সেটা হলো যে নেগেটিভ। নেগেটিভ কি? করোনার কারণে দেশ ধ্বংস, প্রাণী ধ্বংস, মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। মানে মানুষের ক্ষতির দিকটা। জি জি জি। আমি ঠিক তার উল্টাটা আঁকছি, আচ্ছা, পজিটিভ দিকটা। পজিটিভ দিকটা। আচ্ছা, আর পজিটিভ দিকটা কি? পজিটিভ সেটা হলো যে একজন মানুষ এই সময় বাসায় থেকে অনেকে একটা ভালো রেস্ট পাইছে। জি ঠিক আছে, 1-2 হলো প্রকৃতি একটা বিশাল রেস্ট পাইছে, হ্যাঁ, যে আমরা যখন তখন প্রকৃতিকে ধ্বংস করি, সেটার থেকে বেঁচে গেছে প্রকৃতি। বায়ু দূষণ, শব্দ দূষণ। বায়ু দূষণ, শব্দ দূষণ, সব কিছু থেকে আমরা রক্ষা পাইছি, প্রকৃতিও রক্ষা জি পাইছি। আবার কক্সবাজারে সমুদ্র সৈকতে ডলফিন দেখা গেছে, জি জি জি। যেটা ছিলই না, অতীতে কেউ বিরল, চিন্তাই হ্যাঁ, করে হ্যাঁ। না। তো এই পজিটিভ দিকগুলা, যদি এটা খুব বেশি না, কিন্তু আমি ওইটাই আনার চেষ্টা করছি। এবং এক সময় 20 বছর 50 বছর পরে দেখা যায় করোনা নিয়ে একটা উৎসব হবে, যে পৃথিবীতে এরকম করোনা আসছিল এত সালে, 2019 সালে, এটার এই ভয়াবহতা, এটাকে স্মরণ করে আমরা এই উৎসব করব, যে আমাদের ভবিষ্যতে আমাদের এই ধরনের আরও অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। এই ধরনের করোনার মতো ভাইরাস আরও অনেক কিছু আসতে পারে, এই জন্য সতর্ক রাখা। দেখা যাবে যে আপনি দেখবেন পুরান ঢাকায়, আমরা ছোটোবেলায় দেখছি, পুরান ঢাকায় আমরা চিটাং ছিলাম, তখন দেখি রোজার মাসে সারা মাস ব্যাপী ঘুরে যাইতো এবং ঘুরে উৎসব হইতো। ঘুরে উঠে হতো। জি, এবং আমি ওইরকম একটা সাবজেক্ট রাখছি, যেটা করোনা। দেখা যায় যে করোনা একটা কমিটি এলাকায় হচ্ছে, তারা একটা স্পন্সর করছে, তারা বিভিন্ন দিক থেকে স্পন্সর হচ্ছে, যে একটা উৎসব করবে, এটা করোনাকে স্মরণ করা যাবে, এই তো সালে এই করোনা, এই চিন্তা থেকে করেছি। আর হলো হাতি নিয়ে আমি অনেক ছবি আঁকছি, দেখলাম। হ্যাঁ, হাতের বেশ কিছু। যেটা আমি এখানে আমার দেশকে প্রেজেন্ট করতে চাইছি এখানে। হাতির মধ্যে আমার দেশের বিভিন্ন দিক, আমি আর্কিটেকচার, গ্রাম, শহর, বাণিজ্য, এগুলো সব আনার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আবার ধরেন ফ্যান্টাসি কিছু কাজ হয়েছে, যেমন এই আপনার পিছনে যে কাজটা, এটা একটা মজা, একটা ফর্মের মধ্যে নিয়ে আসছে। একটা মেয়ে মানুষ দেখানো হয়েছে এখানে, প্রজাপতি, একজন নারী, একজন প্রজাপতি, গিটার আছে এখানে, পাখি একটা আছে। মজা একটা পিছনে আর্কিটেকচার, বিল্ডিং, এরকম ফ্যান্টাসি কাজও আছে। আবার এরকম যেমন এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে হাতি নিয়ে, যে এখানে ডিশের মধ্যে একটা হাতি, হ্যাঁ, কুকার শেফ এখানে আছে, ডিসপ্লে করে দাঁড়ায়। অর্থাৎ প্রাণী আমরা যেভাবে ধ্বংস শুরু করছিলাম একটা সময়, যদি গভর্নমেন্ট সেখানে অনেক ক্ষেত্রে বাধা দিছে, সুন্দরবনে হরিণ শিকার করতেছি আমরা, অন্য প্রাণী, বাঘ মেরে ফেলতেছি, এটা যদি বাধা না দিত, যদি গভর্নমেন্ট বলতে যে ঠিক আছে তোমরা পারো, যা কিছু করতে পারো, দেখা যায় আমরা হাতি ধরে খেয়ে ফেলতেছি, ডিশ উৎসব করে, মানে বিষয়টা ওই পর্যায়ে চলে যেত আর কি। কিন্তু এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, না হলে হয়তো আমাদের প্রাণী জগৎ আর অস্তিত্বই থাকতো না। এটার একটা বিকল্প এখানে আছে। আপনি এইগুলো, ওইটাও করোনা, 24 সালে করোনা আসছিল, সেই করোনা আপনার
অনেকে বলছিল করোনা ভয়াবহ আকারে আসবে 24 সালে, এবং এইটা মানুষ ভাবতে পারে না কত ক্ষতি করবে। কিন্তু আমাদের দেশে করোনাকে কেউ গুরুত্ব দেয় নাই, অনেকে মাস্কও পরতো না ঠিক আছে। তখন দেখালাম যে একজন মহিলার হাত, যেখানে অনেকগুলো চুরি লাগানো, সেইখানে সে করোনার হাতে নিয়ে বসে ওয়েলকাম জানাচ্ছে, তুমি আসো, আমরা তোমাকে ভয় পাই না। তো এরকম সাবজেক্ট আছে, ওইদিকেও আছে অনেকগুলো সাবজেক্ট। হ্যাঁ, তো এগুলা খুব অসংখ্য ছবি, অজস্র ছবি, এগুলো এটা একটু ভিন্ন মাধ্যম ওয়াটার কালার, এইটা ইনস্ট্যান্ট। আচ্ছা, হ্যাঁ, কালার ছড়িয়ে নিজের মনে যেটা আসছে তাৎক্ষণিকভাবে। এবং আপনারা দেখবেন যে ওই পিছনে যে অনেকগুলো কাজ দেখতেছেন ছোট ছোট, এগুলো আমার 600 মতো কাজ করা আছে। আচ্ছা, এবং সেগুলা কিছু আবার ক্রেয়ন ইউজ করছি, হ্যাঁ, আর বেশি আমার সাদা কালো। এবং ওইখানে হাতি নিয়ে আমার একটা সিরিজ করা আছে, এবং সেটা ন্যাশনাল এক্সিবিশনে আমি এই কাজটা দিয়েছিলাম 25টা করে, 25তম এক্সিবিশনে 25-50টার কাজ দিয়েছিলাম ওইখানে। নাটক তো আমরা জানি যে অজস্র কাজ, অজস্র প্রচুর কাজ, এখনও প্রচুর কাজ আমার stock এ আছে। আসলে একজন শিল্পী তো প্রত্যেকটা কাজের পিছনে গল্প লুকিয়ে থাকে, তো আসলে কথা বলতে গেলে কিন্তু রাত ফুরিয়ে যাবে, কথা শেষ হবে না। অনেক কাজ এসব করা শেষ করেই যাবে না। সেটাই আসলে তো আসলে সবশেষে যেটা বলতে হয়, আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা আশা করব আপনার এই চমৎকার কাজগুলো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা আগামীতে আরও আসবো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার। দর্শকদের বলবো, আমার এই এক্সিবিশনটা এটা আমার প্রথম একক। এর আগে আমি অন্তত 40-45টা গ্রুপ এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি, এবং আমাদের একটা গ্রুপ আছে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ ঢাকা এই নামে। এই গ্রুপে থেকে আমরা 14টার উপরে এক্সিবিশন করে ফেলছি। আবার আমি নিজেই অ্যারেঞ্জ করছি আমার টিম নিয়ে প্রায় 20টার উপরে এক্সিবিশন নিজেরাই অ্যারেঞ্জ করছি। কিন্তু আমার একক এক্সিবিশন এটাই প্রথম। আচ্ছা, এটাই আমার প্রথম একক এক্সিবিশন। তাই দেখলাম, এই শুরু করলাম। হয়তো ভবিষ্যতে আরও আপনাদের সাড়া পেলে ভবিষ্যতে আরও করার চেষ্টা করব। এবং আমার এখানে আমি 130টার মতো ছবি নিয়ে আসছিলাম, কিন্তু এখানে প্রায় 85 থেকে 90টা ছবি ডিসপ্লে করতে পারছি, আর বাকিগুলো করতে পারিনি কারণ এখানে জায়গা সংকুলন হয়নি এই কারণে। আর আমার বাসায় তো প্রচুর ছবি আছে, বুঝতে পারছি। তো আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করব। তো মইনুল ভাইয়া, আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে আগামীতে। আপনাকেও ধন্যবাদ। জি, আপনার কাজের জন্য আপনি কষ্ট করে এখানে আসছেন, আমাদের গ্যালারি আমার কাজ দেখতে আসছেন, সেই জন্য আমাকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দর্শক, আর্টিস্ট ফ্রেন্ডস আর্ট গ্যালারি থেকে আছে এখানে বিদায় নিচ্ছি। চমৎকার একটি আয়োজন চলছিল, আপনারা দেখতে পেলেন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো এক্সিবিশনে, অন্য কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।